অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, ফিরছেন নেইমার জুনিয়র। তবে ইনজুরির কারণে খেলতে পারবেন না রাফিনিয়া। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে এবার বড় পরিবর্তন আসছে। ব্রাজিলের আক্রমণ ভাগে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র হতে পারেন দলের ট্রাম্প কার্ড। তার সাথে দেখা যেতে পারে নতুন এক ফুটবলারকে। নেইমারের পজিশন নিয়েও আছে ধোঁয়াশা। সব মিলিয়ে আগামী ম্যাচে কেমন হতে চলেছে ব্রাজিলের আক্রমণ ভাগ, সেটাই জানবো রিপোর্টে। নানান জল্পনা কল্পনার পর এবারে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল নেইমার জুনিয়রকে। তবে স্কোয়াডে ডাক পাওয়ার মাত্র দুদিন পরই নতুন করে ইনজুরিতে পড়েন তিনি, যার কারণে বিশ্বকাপে এখন অবধি প্রথম দুই ম্যাচে দেখা মেলেনি তার। ভক্তরাও অধীর আগ্রহে আছেন তাদের প্রিয় তারকাকে মাঠে দেখার। অবশেষে ফুরাতে যাচ্ছে সেই অপেক্ষা। গত ম্যাচের আগে কার্লো আনচেলত্তি জানিয়েছেন আগামী ম্যাচে দিয়ে দীর্ঘ প্রায় 3.5 বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন নেইমার জুনিয়র। তাই তাকে নিয়ে মহা পরিকল্পনা সাজিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে আক্রমণ ভাগে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। এবারের আসরে প্রথম ম্যাচে শক্তিশালী মরক্কোর বিপক্ষে ড্র করে নিজেদের হ্যাকজা মিশন শুরু করেছিল ব্রাজিল। সেই ম্যাচের ফলাফল ছিল 1-1। তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে দারুণভাবে কামব্যাক করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে 3 গোল দিয়ে বুঝিয়ে দেয় এখনই বাদ পড়তে আসেনি ব্রাজিল। লম্বা সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে চায় তারা। তবে সেই ম্যাচে দুঃসংবাদও পেয়েছে সেলেসাওরা। হাফ টাইমের আগে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাফিনিয়া। তাই স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে না। এই ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম ভরসার নাম ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের অনুপস্থিতিতে দলের দায়িত্ব বেশ ভালোভাবে সামাল দিচ্ছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মান বাঁচানো গোল করার পাশাপাশি হাইতির বিপক্ষে ছিলেন অপ্রতিরোধ্য। 2 অ্যাসিস্টের সঙ্গে করেন 1 গোল। সেই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভিনিসিয়াস জুনিয়র। তার এমন ফর্মে থাকা বড় পাওয়া ব্রাজিলের জন্য। তাছাড়া স্কটল্যান্ডের বিপক্ষেও বড় দায়িত্ব থাকবে তার উপর। শুরুর একাদশে দলের সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকতে পারেন ম্যাথিউ কুনা। দারুণ ছন্দে থাকা এই স্ট্রাইকার প্রথম ম্যাচে বদলি হিসাবে নামলেও হাইতির বিপক্ষে ছিলেন শুরুর একাদশে। সেখানে জোড়া গোল করে দলকে এনে দেন দারুণ এক জয়। তার পারফরমেন্সের উপর ভর করেই জয় ছিনিয়ে আনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে রাইট উইংয়ে যেহেতু রাফিনিয়া নেই, শেষ ম্যাচে তার বদলি হিসেবে নেমেছিলেন রায়ান। এই ম্যাচেও তার উপর নির্ভর করতে পারেন কার্লো আনচেলত্তি। এরই মাঝে রায়ানকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন তিনি। আনচেলত্তি বলেন, আমি রায়ানকে সুযোগ দিয়েছি কারণ সে ভালো মানের ফুটবল খেলেছে। তার খেলার ধরন রাফিনিয়ার চেয়ে আলাদা। অনেক সময় এই ছোট ছোট বিষয় সিদ্ধান্ত নির্ধারণ করে দেয়। সাম্প্রতিক অনুশীলনে রায়ান ও লুইস হেনরিককে ডান প্রান্তে পালাক্রমে খেলানো হয়েছে। এদিকে একাদশে নেইমারের পজিশন কি হবে তা নিয়েও চলছে নানান ধরনের আলোচনা। গুঞ্জন আছে তাকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে নামাতে পারে টিম ম্যানেজমেন্ট। ব্রুনো গিমারায়েসের সাথে জুটি বাঁধতে পারেন তিনি। আর ডিফেন্সিভ মিডে শুরুর একাদশে থাকতে পারেন অভিজ্ঞ কাসেমেরো। তবে নেইমারকে শুরুর একাদশ থেকেই পাওয়া যাবে নাকি হাফ টাইমের পরে মাঠে নামানো হবে, সেই বিষয়ে এখন অবধি পরিষ্কার করেনি কার্লো আনচেলত্তি। এখন দেখার পালা স্কটল্যান্ডের বিপক্ষে কেমন হয় তার কম্বিনেশন।